হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস এন্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকার কথা, কারণ একটা আলাদা মরশুম শুরু হয়ে গেছে। শীতের থেকে গরম, গরম থেকে শীতে, এই যে ব্যাপারটা একটা চেঞ্জিং, এটা আমাদের খুব ভালো লাগে। কারণ একটা বসন্তের একটা আভাস কিন্তু এসে গেছে। পলাশের একটা সুন্দর সৌন্দর্য আমরা উপভোগ করবো এরপরেই। আর সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। একটা ফাগুনের হাওয়া, এটা আমাদের কাছে ভীষণ কাম্য। সেই সময়টাই কিন্তু এখন আমাদের কাছে এসে হাজির হচ্ছে। কিন্তু আমরা যে সমস্ত স্টেজগুলো পেরিয়ে আসি, প্রচন্ড ঠান্ডা যেখান থেকে আমরা পেরিয়ে এসেছি, সেই ঠান্ডা কখনো গরম, আমাদের মানে কখনো হিউমিডিটি হচ্ছে, কখনো বা আমাদের ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, এই ধরনের নানান রকম প্রবলেম আমাদের অ্যারাইজ করে। সেই সময়গুলো কিন্তু ভীষণ পাজলড হয়ে যায়, আমরা কি করে এগুলো মেনটেন করবো, কি করে আমরা এই জিনিসগুলোকে সলভ করতে পারবো। সেটা ভেবে আজকে আমি একটা টপিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, যেটা যাদের সমস্যা আছে নানান ধরনের, যেমন ওপেন পোর্স, পিম্পলস, অ্যাকনে, আনইভেন টোন, স্পটস, নানান রকমের আর কি। কারো হয়তো হেয়ারের সমস্যা আছে, হেয়ারে হয়তো ভীষণভাবে ড্যান্ড্রাফ প্রচুর পরিমাণে হচ্ছে, অনেকে চাবড়া একেবারে চাপ হয়ে থাকে স্ক্যাল্পের মধ্যে, সে ধরনের ড্যান্ড্রাফ থাকে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের টপিক যদি আপনাদের ভালো লাগে, মানে ভালো লাগার কথাই অবশ্যই, কারণ প্রয়োজনীয় টপিকস আমি করছি। এই ভিডিওটির জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে। ডেফিনেটলি আপনারা শুনুন আমি কি টপিকস নিয়ে আলোচনা করছি, যেটা আপনাদের কাজে লাগবে। খুব মন দিয়ে শুনবেন, কারণ স্কিপ করে গেলে কি হয়, জিনিসটা ভালোভাবে কিন্তু বোঝা যায় না। হয়তো এমন একটা ওয়ার্ড বা এমন একটা প্রোডাক্টের কথা আমি বললাম যেটা আপনারা মিস করে গেলেন, সেটা যেন না হয়। সেই প্রপারলি শুনে আপনারা এটা ইউজ করুন, ডেফিনেটলি কাজে লাগবে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন নিয়াসিনামাইড। এটা একটি এমনই একটা মানে ইনগ্রেডিয়েন্টস, যেটা কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারের পক্ষে ভীষণ ভালো, যেটা ওয়াটার সলিউবল, যেটা আর কি জলের মতো, মানে জিনিসটা তৈরি, কোনো হার্ডস নয়। তো এই নিয়াসিনামাইড আমাদের কত ধরনের কাজে লাগে। যেমন আমাদের স্কিনের সমস্যা, যেটা আমি একটু আগে বলছিলাম, আনইভেন টোন, বিভিন্ন স্পট, পিগমেন্টেশন, ওপেন পোর্স, অয়েল ব্যালেন্স, যেমন আমাদের তেল প্রচন্ড যখন বেশি বেরোয়, যাদের টিনেজার ম্যাক্সিমাম তাদেরই সমস্যা হয়, ছেলে এবং মেয়ে বোধ প্রত্যেককেই বলছি তাদের কথা, তারা নিয়াসিনামাইড যদি সিরামটাকে লাগাতে পারে এভরিডে, ডে আর নাইট, নট অনলি দ্যাট, শুধু ডে টাইমে লাগাবেন, এরপর সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন ডেফিনেটলি দিনের বেলা। আর রাত্রিবেলা কি করতে হবে, এটাকে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে, তারপরে ড্রাই করে মুছে নিয়ে, তারপরে নিয়ে এই সিনামাইডের যে এটা সিরামটা আছে, সেটা ডেফিনেটলি আপনাদের পুরো ফেসে লাগাতে হবে। নিয়াসিনামাইড হচ্ছে অ্যাকচুয়ালি ভিটামিন বি থ্রি, যেটা আমাদের কিন্তু সর্ব কাজে লাগে। কারণ আমাদের সমস্যার তো শেষ নেই, নানান ধরনের সমস্যা। হয়তো আমরা এমন হয় এক এক সময় আমাদের প্রচন্ড পরিমাণে মানে ঘাম হতে থাকে, পোর্স খুলে যায়, অয়েল বেরোতে থাকে, সেখানে কিন্তু আমাদের সমস্যা হতেই থাকে। এখানে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে অয়েলটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কি হবে, পোর্স খোলা থাকলে সেখানে ধুলো ময়লা জমে গিয়ে প্রচন্ড পরিমাণে পিম্পলস, অ্যাকনে শুরু হবে। তো সেই জায়গাগুলো যেন না হয়, তার জন্য আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। নিয়াসিনামাইড হচ্ছে এমন একটি জিনিস যেটা আপনাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস গুলোকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনের পিএইচ ব্যালেন্স করে। সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি স্কিনটাকে, তখন কিন্তু আমাদের স্কিনের পিএইচটা ইমব্যালেন্স হয়ে যায়। সেই সময়টাকে ব্যালেন্স করার জন্য নিয়াসিনামাইড সিরামটা আমরা ইউজ করতে পারি, বললে পরে ডেফিনেটলি কাজ হবে। এটা ভীষণ ভালো। এটা যেমন স্কিনের একটা প্রোটিন, তেমনি স্কিনের কিন্তু একটা পিএইচ ব্যালেন্স প্লাস হাইড্রেট, যেটা হাইড্রেশনের অভাব হয় আমাদের স্কিনে, আমরা নিজেরাও বুঝি না, কখন জল কম খাচ্ছি, কখন আমাদের লাইফ রুটিনটাকে চেঞ্জ করে ফেলছি, যেটা না বুঝে আমরা কিন্তু অনেক সময় চলতে থাকি। ডেইলি রুটিনটা আমাদের মেনটেন করা কিন্তু পসিবল হয় না। তো সেই জন্য তখন আমাদের স্কিন ভীষণ ডিহাইড্রেটেড হয়ে পড়ে, আর স্কিনে আমাদের নানান রকম সমস্যা শুরু হয়। তো এইগুলোর জন্য আমাদেরকে নিয়াসিনামাইড যদি আমরা রেগুলারলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু হাইড্রেশন লেভেলটাও বজায় থাকে। তো এগুলো আমাদের অনেক, কিন্তু একটা প্রোডাক্ট অনেকগুলো কিন্তু পারপাস সলভ করছে। যেমন যাদের কথা বললাম, হেয়ারের কথা বললাম, নিয়াসিনামাইড আমরা হেয়ারের জন্য কেন বলছি, এটা যেহেতু একটা প্রোটিন বললাম, ভিটামিন বি থ্রি অথবা নিয়াসিনামাইড একই জিনিস দুটোই। ভিটামিন বি থ্রি যার মধ্যে ভরপুর রয়েছে, সেটাই হচ্ছে নিয়াসিনামাইড। তো ওটা আমাদের কি করতে হবে, আমাদের হেয়ারের জন্য, যেটা আমাদের হেয়ারের লাস্টারটা, যেমন আমাদের হেয়ারে ময়েশ্চার দেবে, হেয়ারের ডিটেলস গুলো যদি ভেঙে যায়, অনেক সময় হয় চুল হতে অনেক সময় ড্রাই হয়ে গিয়ে, ডিউ টু ক্লাইমেট, ডিউ টু আমাদের শ্যাম্পু কন্ডিশনিং ভুলবশত অনেক কিছু ইউজ করে ফেলি আমরা,
না বুঝে না চুলে এই দেখে, তখন আমাদের কি হয়, চুলগুলো ফেটে যেতে থাকে, দুমুখ হতে থাকে, ড্রাই হতে হতে দুমুখ হয়ে যায়। তো এই যে স্পিটেন্স গুলো, এগুলোকে কন্ট্রোল করবে নিয়াসিনামাইড সেরাম। তো এটা আপনার চুলটাকে সফটও করবে, চুলটাকে বাড়তেও সাহায্য করবে, চুলের লংজিভিটি মানে স্ট্রেংথটাকেও বাড়াবে, প্লাস যেগুলো আমাদের যে হেয়ার সেলস গুলো আছে সেই সেলস গুলোকে ভীষণভাবে নারিশ করে। অনেক সময় হয় কি, আমাদের সেলস গুলো নারিশমেন্টের অভাবে অনেক সময় ভীষণ শুকিয়ে গিয়ে কমজোরি হয়ে যায়, তখন আমাদের হেয়ার ঠিক মতো স্টিমুলেটও হয় না, সেলস গুলো খুব প্রপারলি কাজ করে না। তো এই সেলস গুলোকে প্রপারলি কাজ করার জন্য, স্টিমুলেটিং করার জন্য এবং স্ট্রেংথটাকে দেওয়ার জন্য আমাদের নিয়াসিনামাইড সাহায্য করে। তো নিয়াসিনামাইড আপনারা যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই আপনাদের দিয়ে দেবে, হেয়ার সিরাম অথবা ফেস সিরাম, বোথ কাজ করছে। এখানে হেয়ারে আপনার স্ক্যাল্পে লাগাবেন, অবশ্যই পরিষ্কার স্ক্যাল্পে লাগানো উচিত। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করুন, স্ক্যাল্প পরিষ্কার রাখুন। যাদের এখন ইমিডিয়েট ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছে, প্রচন্ড পরিমাণে ইচিং হচ্ছে, জ্বালা করছে, স্কিনে জ্বালা করছে, কোনো কিছু লাগাতে পারছেন না, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে নিয়াসিনামাইড সেরাম ফর ফেস অ্যান্ড হেয়ার। আপনারা কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন। আশা করি আমার মনে হয় প্রত্যেকের কাজে লাগবে, কারণ এমনই একটি জিনিস যেটা মাল্টিপারপাস কাজ করছে, সেটা কিন্তু সবসময় করা উচিত। যাদের ধরুন চাপ ড্যান্ড্রাফ আছে স্ক্যাল্পের মধ্যে, তাদের কিন্তু প্রচন্ড ইচিং হয়, ভীষণভাবে একটা অস্বস্তি ফিল করে, এবং সেটা তুললে অনেক সময় ব্লাড বেরিয়ে আসে। এই জিনিসটা খুব প্যাথেটিক ব্যাপার একদম। সেখানে আপনারা কি করবেন, স্ক্যাল্পে তো ডেফিনেটলি আপনারা ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করছেন, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এবং সেটা করার পরে খুব ভালো করে এই লোশনটাকে লাগিয়ে নেবেন, নিয়াসিনামাইড সিরামটাকে, হেয়ার সিরাম লাগাবেন। লাগিয়ে যখন ভিজে যাবে তখন আলতো করে ম্যাসাজ করে ওটাকে ক্লিন করে নেবেন। যদি স্ক্যাল্প পরিষ্কার থাকে তাহলে আগে আপনি নিয়াসিনামাইড লাগাবেন, তারপরে কিছুক্ষণ রেখে 20 থেকে 30 মিনিটের মতো রাখবেন, রেখে তারপর আপনার শ্যাম্পু করবেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন স্ক্যাল্পের যে কোনো ধরনের সমস্যা, কারণ আমাদের হেয়ারে যে আমাদের হেড যেটা, স্ক্যাল্প যেটা, ওটাও কিন্তু স্কিন। তো ডেফিনেটলি স্কিনের, আমাদের বডি স্কিন এবং হেয়ার মাথার স্কিনটা কিন্তু আলাদা নয়, সেম। এবং সেখানে একই ধরনের ইরিটেশন, একই ধরনের কিন্তু জ্বালা যন্ত্রণা যেগুলো হয়, আমাদের জ্বালাগুলো হয়, সেগুলো বা ইনফ্লামেশন, ইরিটেশন, এগুলো কিন্তু ডেফিনেটলি এগুলো কমে যাবে একদম। সেই কারণে বলা যে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় এরকম, নিয়াসিনামাইড চোখ বন্ধ করে আপনারা ইউজ করুন, ভীষণ ভালো কাজ হবে। আর আশা করি আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লাগবে, কারণ একটা প্রোডাক্ট এতগুলো সলিউশন আপনাকে করে দিচ্ছে, সেটা কিন্তু ভুললে চলবে না। ভিটামিন B3 আমাদের অনেক কাজ করে, নিউট্রিশনে সাহায্য করছে, পিএইচ ব্যালেন্স করছে, আমাদের স্ক্যাল্পে এবং স্কিনে প্রোটিন যোগাচ্ছে, এবং হাইড্রেশন লেভেলটাকে কন্ট্রোল করছে। আপনারা কতগুলো জিনিস একসঙ্গে পাচ্ছেন চিন্তা করুন। তাই সেই জন্য ভুললে চলবে না, ভালো করে মন দিয়ে শুনুন। নিয়াসিনামাইড সেরাম, নিয়াসিনামাইড মিনস হচ্ছে ভিটামিন B3, এটা আপনাদের কিন্তু কার্যকরী ভীষণ। খাবেন না, লাগাবেন, জাস্ট খাওয়ার জন্য কিন্তু বলছি না আমি। প্রোটিন আমাদের বাইরে থেকেও দেওয়া দরকার, ইনপুট করা দরকার। আমাদের পোর্স খোলা থাকে, স্কিনেও থাকে, হেয়ারেও থাকে, এবং ইভেন আপনাদের হেয়ার লেন্থ যেটা আছে, যাদের চুলে ভীষণভাবে ডাল, ড্যামেজ, ড্রাই, ফ্রিজি, তাদের জন্য নিয়াসিনামাইড সিরাম কিন্তু এক্সেলেন্ট কাজ করে। তো আপনারা অবশ্যই কিনে বলবো, নেক্সট দিন থেকে আমি শুনবো, খুব ভালো রেসপন্স পাবো যে নিয়াসিনামাইড লাগিয়ে আপনারা ভালো আছেন। যার যা সমস্যা প্রত্যেকে খুব ভালো করে ভিডিওটিকে ওয়াচ করুন, ওয়াচ করে প্রত্যেকটি পার্ট আপনারা বুঝে নিন, কাকে কোন প্রবলেমের জন্য আমি নিয়াসিনামাইড ইউজ করতে বলেছি এবং কিভাবে ইউজ করতে বলেছি, তার বেনিফিটটা কি, সাইড এফেক্ট। যদি এক্সট্রিম পরিমাণে, ধরুন কথা বলছি যে যাদের এক্সট্রিম সেন্সিটিভ স্কিন হয়ে গেছে, সেখানে হয়তো জ্বালাটা একটু করতে পারে, ভয় পাবেন না। সেখানে আপনি রেগুলার না ইউজ করে সপ্তাহে 2 দিন করুন, ব্যালেন্স করে করুন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো সাইড এফেক্ট এমন কিছু নেই, খুব ভালো প্রোডাক্ট এটা। নিয়াসিনামাইড আমরা যে সমস্ত প্রোডাক্টের মধ্যে আছে, প্রত্যেকটি প্রোডাক্টে আমরা কিন্তু সালন কাজ করি এবং দুর্দান্ত রেজাল্ট আসে। আমরা বাড়িতেও হোম কেয়ার হিসেবে নিয়াসিনামাইড আমরা সাজেস্ট করি। ক্লায়েন্টের নানান রকম সমস্যা হয়, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়াসিনামাইড মানে কি বলবো, অনবদ্য প্রোডাক্ট একটা। তো এটা আপনারা ইউজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি আপনাদের কাছে নতুন কিছু নিয়ে, যেটা আপনাদের জন্য দরকার, এবং আমি দিলে পরে আমিও খুশি হব যে আপনাদের কিছু দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।